হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। সুস্থ তো থাকতেই হবে, কারণ চারপাশে যা চলছে তার তো প্রতিবাদ করার জন্য আমাদেরকে সবাইকে সুস্থ থাকতে হবে। আর আশা করছি আমরা এর বিচার একদিন না একদিন পাবই। সেটা আজ না হোক কাল তো পাবই, কারণ যেভাবে আমরা সবাই একত্রিত হয়েছি বিচার তো পেতেই হবে। হাল ছাড়লে চলবে না। যাই হোক, আমরা এখন বেরিয়েছি সোমরাতে। আমার এক জেঠি শাশুড়ির বাপের বাড়ি যাচ্ছি। সেখানে তার ভাইপোর মেয়ের অন্নপ্রাশন ছিল, তো আমাদের সবাইকে বলেছিল। তো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে আর কি সেই অন্নপ্রাশনটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। ভিডিও করার ইচ্ছা ছিল না খুব একটা, কিন্তু ওই টুকটাক আর কি যতটা পেরেছি তো সেইগুলো শেয়ার করছি তোমাদের সাথে। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল ওই 9:15-20 নাগাদ, কিন্তু বাঙালির টাইম। আমরা বেরিয়েছিলাম 10টায়, সবাই রেডি ফেডি হয়ে একত্রিত হয়ে যখন জড়ো হলাম তখন 10টা প্রায় বেজে গিয়েছিলো। তো তারপরেই আমরা বেরোচ্ছিলাম। আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল, একটু বৃষ্টি রোদ নেই। আর এই যে এই পুচকিটার হচ্ছে আজকে অন্নপ্রাশন, মানে সেদিনকে অন্নপ্রাশন ছিল। একটুও কান্নাকাটি করেনি, ভীষণ মিষ্টি, সববার কোলে গেছিলো। মানে ওকে দেখে আমার গণর কথা মনে পড়ে গেছিলো। গণ্য অন্নপ্রাশনে সবার কোলে গেছে, একটুও কান্নাকাটি করেনি। আর জেঠুমার বাড়িতে কিন্তু প্রচুর বিড়াল রয়েছে, তার মধ্যে হচ্ছে এই যে এটা একটা, আর প্রচুর 2-3টে কুকুরও রয়েছে, কিন্তু কুকুরদের সাথে একটু ডিস্টেন্স আমি মেনটেন করেছি, কারণ যেহেতু বাইরে অনুষ্ঠান বাড়ি, ওরা একটু খেপেছিল যেহেতু বাঁধা ছিল বলে। তো যাই হোক, আমরা একটা ঘরে বসে আছি, এখানে বাপ্পা দাদা হাই করছে। এবার আমরা এখানে একটু বসে গল্প টল্প করবো। আর এই দেখো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর গণ যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা পেয়েছে তো গণ নিজেই খেতে শুরু করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কসটা, ওর যেহেতু খুব পছন্দের। আর এরপর আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমরা গল্প টল্প করে ওখান থেকে বেরিয়ে পড়লাম হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু কাছাকাছি ছিল হংসেশ্বরী মন্দিরটা, সেহেতু টাইম অ্যাডজাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই মন্দিরটা 5টার সময় খোলার কথা, সে মতোই আর কি আমরা বেরিয়েছিলাম। আর তোমরা যখন এখানে আসবে, এখানে আর কি সমস্ত আর কি পুজোর ডালি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এখানে সাইকেল রাখার বা জুতো রাখার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আর চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে আমি মন্দিরটা দেখিয়ে দিই, যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি। তো চলো এবার মন্দিরটা দেখানো যাক। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চুঁচুড়ার কাছের একটা রেস্টুরেন্টে, তার নাম হচ্ছে কিচেন সুত্রা।
এখানে একটু চা খাওয়ার জন্য আর কি আমরা হল্ট করেছিলাম। আর গণকে দেখো এই সাইকেলটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। বাচ্চাদের জন্য এখানে অনেক কিছু রয়েছে। আর ওই দূরে যে দোকান মানে ঝুপড়ির মতো দোকানগুলো দেখতে পাচ্ছ, ওখানে ওনারা আর কি নিজেদের অর্গানিক জিনিসপত্র বিক্রি করেন। এখানে বাচ্চাদের জন্য প্রচুর রকমের অ্যাক্টিভিটিস মতো রয়েছে। তোমরা এখানে বাচ্চাদেরকে দিয়ে তোমরা নিজেদের খাবার এনজয় করতে পারো। এখানে এত কিছু রয়েছে, আমি তো নিজেই অবাক, বাবা এত কিছু একটা রেস্টুরেন্টে এনারা রেখে দিয়েছেন, যাক ভালো। মানে যাদের একদম ছোট বাচ্চা আছে তারাও প্যারাম্বুলেটার আছে এখানে, দোলনা আছে এখানে। ছোট বাচ্চা থাকলে সেখানে তারা থাকতে পারবে, আর একটু বড় হলে বাচ্চাগুলো এখানে খেলতে পারবে, নিয়ে বাড়ির লোকরা একটু নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবে। এই সাইকেলটা পেয়ে তো গণও ভীষণ খুশি। আর এখান থেকে ওপরে হচ্ছে একটা এসি সেমিনার মতো রুম, যেখানে আর কি ওনার মানে কোনো মিটিং ফিটিং হলে আর কি বুক করা হয় আর কি। আর এইখানে চারিদিকে গাছ। আর গণ তো এই অ্যাকোরিয়ামটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। চা খাওয়ার পরে হঠাৎ করে দেখছি মাথাটা ঘুরছে। কেন না চারপাশটা দেখছি ঘুরে মানে ঘুরছে রীতিমতো। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, মানে রীতিমতো চিৎকার করেছি। তারপর রিয়েলাইজ করলাম যে না, আমার মাথা ঘুরছে না, চেয়ার ঘুরছে, এই টেবিলটা। এখানকার স্টাফ আর কি, উনি আর কি আমাদের এই সারপ্রাইজটা দিয়েছেন। এই টেবিলটা আর কি মুভ করে, মানে এরকম রাউন্ড রাউন্ড করে ঘোরে। আর আমি ভেবেছিলাম হয়তো আমার মাথা ঘুরছে। তো যাই হোক, সবাই তো হাসাহাসি করতে শুরু করেছিলাম, কারণ সবাই নিজেদের মতো যে যার ভয় পেয়েছিল যে হঠাৎ করে কি হলো, মাথা ঘুরছে কেন। তো আর এখানকার লাইটগুলো তোমরা হয়তো ভিডিওতে জানি না কতটা আমি দেখাতে পেরেছি, দেখলে হয়তো বুঝতে পারবে। ভীষণ সুন্দরভাবে এনারা আর কি এই রেস্টুরেন্টটাকে সাজিয়েছেন। চারদিকে গাছ, আলো, আর আলোগুলো না হ্যান্ডমেড, মানে ওপর থেকে দেখছি যে ঝুড়ির মতো ঝুলছে, ঝুড়ির মধ্যে বাল্ব রয়েছে আর কি এরকম। আর এখানে যেহেতু অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়, তাই জন্য আমরা নিয়েছিলাম একটু এঁচোড়ের আচার, নিয়েছিলাম খাঁটি সর্ষের তেল, নিয়েছিলাম আখের গুড়, নিয়েছিলাম। আর সর্ষের তেলের গন্ধটা এত ঝাঁঝালো, মানে নাক চোখ দিয়ে তো জল বেরোবেই এরকম। তো যাই হোক, তো আমরা তো অভ্রত রীতিমতো ভয় পেয়ে গেছে। আর যেহেতু ওর হাতে স্টিচ ছিল, 8টা স্টিচ পড়েছিল হাতে, তো ও ভয় পাচ্ছে যে হাতে না কোথাও লেগে যায়, কারণ পাশেই একটা বিরাট বড় গাছ ছিল। সব কিছু নিয়ে আজকের সারা দিনটা বেশ ভালো লাগলো ফ্যামিলির সবার সাথে টাইম কাটিয়ে, কারণ এই অকেশন ছাড়া আমাদের সেরকম আর দেখা সাক্ষাৎ হয় না। মানে পাশাপাশি হলেও টুকটাক হয়, কিন্তু এরকমভাবে একটা সুন্দর টাইম স্পেন্ড করা হয় না। আর এই ঝর্ণাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, লাইটটা এত সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবার দেখা হবে, টাটা।